ইতালিতে এই মুহূর্তে নুলাস্তা কি পরিমাণ বের হচ্ছে এবং আপনারা যারা অলরেডি আবেদন করতে চান এখন বা ভবিষ্যতে আবেদন করবেন এবং যারা অলরেডি নুলাস্তা পেয়েছেন, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো অবশ্যই প্রমাণ সহ। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাইরোফ ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই বারবার করে বলে দিচ্ছি, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুকের পেজের লিঙ্ক 100% ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকে। তো অবশ্যই ফেক পেজ থেকে সাবধানে থাকবেন এবং আমার ভিডিও যদি কখনো টিকটকে পান তাহলে পরে ভেবে নেবেন সেটাই ফেক। তো আজকে শুরু করার আগে বলে দিই যে ইতালিতে বর্তমান নুলাস্তার কি পরিস্থিতি, অর্থাৎ 2023 এবং 2024 যারা আপনারা আবেদন করেছেন, অনেকে এগ্রিকালচার, অনেকে স্পন্সর এবং অনেকে ডোমেস্টিক। তো আপনারা হয়তো বা খুব ভালোভাবে জানেন আমি একযোগে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভে এসেছিলাম। তো সেখানে অনেকের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা অনেক কিছু তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন সময় যারা মেসেঞ্জারে নক দেন তাদের কথাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। তো বিষয় হচ্ছে এইটি যে এই মুহূর্তে নুলাস্তা কেমন বা কি পরিমাণে বের হচ্ছে। তো আগেই বলে দিই, এই কথাটার উত্তর আমি কয়েকবার করে দিয়েছি। বিশেষ করে আপনারা যারা ইতালিতে আছেন বা ইতালিতে আসতে চান তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে যারা ইতালিতে আছেন, অলরেডি অনেকেই লোক এসেছে বা ভবিষ্যতেও আসবে বা এর আগেও এনেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপাতত নুলাস্তা আসলে কি অ্যাভেলেবেল বের হচ্ছে। ইতালিতে যারা আছে তারাই একমাত্র জানে যে না, আপাতত নুলাস্তা বের হওয়া খুবই সামান্য পরিমাণ। তো এর কারণটা হচ্ছে অবশ্যই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো বিশেষ করে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাচ্ছেন না তারা হয়তো বা ভাবছেন যে কি ব্যাপার, নুলাস্তা অমুকের বের হয়েছে বা এর আগেও তো অনেক বের হয়েছে, তার মানে কি কোঠা কি সব পূরণ হয়ে গেছে? তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একদমই না। সেই 2023 কথাটাই বলা যায় যে দেখেন, ডিসেম্বরে যখন ক্লিক ডে ছিল, মার্চে আবার নতুন করে যখন ক্লিক ডে আসে তখন কিন্তু কোঠা পূরণ হয় নাই। অথচ দেখা গেছে যে নতুন ক্লিক ডে আসার পরেও কিন্তু 2023 লোক আসছে। তাই এখন পর্যন্ত যারা বিশেষ করে নুলাস্তা নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে আমার নুলাস্তা বের হবে কিনা বা হয়তো বা কোঠা পূরণ হয়ে গেছে, তাহলে পরে আমি বলবো এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা কথা বা গুজব। নুলাস্তা বের হচ্ছে, তবে খুবই খুবই সামান্য পরিমাণে। এবং আপনি যদি বলেন যে এখন বর্তমান পরিস্থিতি যেহেতু নুলাস্তা বের হচ্ছে না, তাহলে নুলাস্তা কবে বের হবে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই নুলাস্তা বের হবে, তবে তার জন্য অবশ্যই সাময়িকভাবে অপেক্ষা করা লাগবে। কারণ একবারেই বলেছি, যেহেতু ইতালির প্রধানমন্ত্রী বলেছে যে না, বাংলাদেশের শ্রম টাকার সাথে বিক্রি হয়। তার কারণ হচ্ছে ইতালিতে যারা লোক নিয়ে আসে অনেকের কাছ থেকে 18 লক্ষ, অনেকের কাছ থেকে 20 লক্ষ বা তার অধিক পরিমাণ পর্যন্ত নিয়ে থাকে। তো এই সমস্ত কিন্তু ইতালিয়ান সরকার অবশ্যই অবগত। তো আপনারা যারা ভাবতেছেন যে না হয়তো বা আমার নুলাস্তা বের হবে না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অবশ্যই আপনি এখন পর্যন্ত অপেক্ষায় থাকতে পারেন বা আশায় থাকতে পারেন যে আপনার নুলাস্তা বের হতে পারে। এখন আর বাদ বাকি থাকলো যে 2023 বিশেষ করে যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা কেমন বের হচ্ছে বা কি পরিমাণে বের হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, 2023 যারা আবেদন করেছিলেন 2024 কিন্তু প্রথম দিকে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়েছিল, এটা মিথ্যা কোনো কথা না। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে না, 2024 এখন এই মুহূর্তে আসার পরে আসলে 23 কোনো রেজাল্ট পাওয়া যায় না। অর্থাৎ হয়তোবা কোঠা পূরণ হয়ে গেছে বা হয়নি, আসলে এটা সরকার কখনোই বর্ণনা করে না। সরকার কখনোই সামনে নিয়ে আসে না যে না কোঠা পূরণ হয়ে গেছে কিনা, কারণ এটা সম্পূর্ণ হাইট ভাবে থাকে। তো 2023 যারা আবেদন করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি চাইলে পারে অবশ্যই অপেক্ষা থাকতে পারেন। তবে এইটা বলতে পারি যে এখন পর্যন্ত যারা রেজাল্ট পাননি তাদের অবস্থা আসলে খুবই খারাপ আমি জানি, বিশেষ করে 2023 যারা আবেদন করেছেন। তো এইখানে শিওর ভাবে কোনো কিছু বলা যাবে না যে না হয়তোবা অপেক্ষায় থাকলে আপনার নুলাস্তা বের হবে, বা আপনি হয়তো বা শিওর ভাবে নিজেও জানতে পারবেন না যে আসলে নুলাস্তা বের হবে কিনা। তো অবশ্যই তারপরও এখানে করার কিছু নাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই অপেক্ষায় থাকতেই পারেন। এছাড়া নুলাস্তা যে বের হবে এটা 100% শিওর দেওয়ার মতো ক্ষমতা আপাতত আমি মনে করি কারণ নাই, বিশেষ করে যারা ইতালিতে আছে এমনকি তাদেরও না। এবং বাদ বাকি থাকলেও অনেকেই আসলে নুলাস্তা নিয়ে একটু প্রবলেমে আছেন। প্রবলেম বলতে কি, যে আপনাদের নুলাস্তা পাঠাচ্ছে, আমি কয়েকটা বার মানে কয়েকজন ব্যক্তি আমরা বলেছে যে ভাই আমার নুলাস্তা চেক করে দেন। এমনকি আমি লাইভে এই কথাটা বলেছিলাম যে নুলাস্তা কিন্তু হুবহু কপি করা যায়, অর্থাৎ এডিট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আমার বলেন যে ভাই নুলাস্তাটা একটু চেক করে দেন, অনেকেই আমার কাছে অনুরোধ করছে যে ভাই প্লিজ নুলাস্তাটা চেক করে দেন, এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এখানে একটা বিষয় আসা যাক। আচ্ছা, আপনার যদি নুলাসটা ডুপ্লিকেট হয়, হুবহু এডিট করে আপনারে সেন্ড করছে, এখন আপনি যদি সেটি আমাকে দেন, আমি যদি বলি যে না ভাই এটা অরিজিনাল নুলাস্তা, আসলে কিন্তু এটা ফেক।
অর্থাৎ যেহেতু ভিএফএস গ্লোবাল ছাড়া ভেরিফাইড করার মতো কেউ নাই বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টাকা পয়সা লেনদেন করে দিবেন যে না ভাইয়া বলছে যে নুলাস্তা যেহেতু রিয়েল তাহলে পরে তো লেনদেন করতেই পারি, হ্যাঁ রিয়েল। তো পরবর্তীতে আপনি যখন জানতে পারবেন যে আপনার নুলাস্তা ফেক ছিল বা ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দিয়েছে, তো তখন আপনি কি করবেন। তো আসলে এই কারণে আমি কারণ নুলাস্তা চেক করি না বা নুলাস্তা আমি পরীক্ষা করি না বা দেখার চেষ্টাও করি না, সেন্ড করার আগেই বলে দিই যে ভাই আমার পক্ষে সম্ভব না। তাই দয়া করে এই মুহূর্তে যারা নুলাস্তা পাচ্ছেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন টাকা পয়সা লেনদেন করার আগে। তো ভিএফএস গ্লোবাল যেহেতু এখন পর্যন্ত আর ভালো হলো না, তো এদের এক এক আপডেট আসলে পরে ওরা যা ভালো হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।